তো বন্ধুরা, ভিডিওটা দিতে একটুখানি লেট হয়ে গেল তোমাদেরকে। তো এই পৌষ পার্বণের সময় মা বেশ কয়েক রকমের পিঠে বানায় বাড়িতে, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে 2 কিলো দুধ প্রথমে জাল দিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে দেখে নাও, প্রায় 1 কিলো মতো চালের গুঁড়ি, এটাকে মা ভালো করে প্রথমে মেখে নিচ্ছে। আর মা হাত দিয়ে এই কুলি পিঠেগুলোকে এত সুন্দর একটা আকৃতি বানাতে পারে যে দেখলেই বেশ খুব সুন্দর লাগে। তো অনেকে মেশিন ইউজ করে, মায়ের কোনো মেশিন লাগে না, দেখো নর্মালি এরকম এত সুন্দর কুলি পিঠে বানাতে পারে। আর বেশ অনেকটাই বানানো হয়, বেশ প্রায় 2 হাঁড়ি মতো বানানো হয় আমাদের এই কুলি পিঠে। তো দুধটাকে প্রথমে দেখো গুড় দিয়ে জাল দিয়ে নেওয়া হয়েছে, তারপর ওর মধ্যে এই সমস্ত কুলি পিঠেগুলোকে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আর দেখে নাও, এখানে একটা গামলা, একটা হাঁড়ি, আর ওপরে হচ্ছে ভাপা পুলি, এগুলো করা হচ্ছে। আর পাটিসাপটাটা ক্ষীরের হয়, আর কুলি পিঠেগুলো নারকেলের পুর দিয়ে করা হয়, আর পাটিসাপটাটা ক্ষীরের পুর দিয়ে। তো পাটিসাপটাটা দেখে নাও, বেশ এই কয়েকটা পিঠেই আমাদের হয়, আর কি এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এই পৌষ পার্বণ তো মা বাড়িতে অনেক রকমের পিঠে বানিয়েছে। তো দেখে নাও, এখানে এখানে দুধ পুলি, এখানে ক্ষীরের পাটিসাপটা আছে। তো বন্ধুরা, এটা সিদ্ধ পুলি আর এটা ঝোলা গুড়। তো এটা সাধারণত এই ছোলা গুঁড়ো চুবিয়ে খেলে বেশ একটা আলাদা রকমের খেতে ভালো লাগে, স্বাদ লাগে। তো জাস্ট দেখো। আর এটা হচ্ছে বন্ধুরা ক্ষীরের পাটিসাপটা। এটা ভেতরটা জাস্ট দেখো, ভেতরে খোয়া ক্ষীর ভর্তি একদম। এটাকে খোয়া ক্ষীরটাকে গুড় দিয়ে মা একটু মিশিয়ে নিয়েছে। তো এটা শুধুই তোমরা খেতে পারবে। আর এটা হচ্ছে যে বন্ধুরা আমার প্রিয় দুধ পুলি। এটা সত্যি আমার খুব খেতে ভালো লাগে। তো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে এরকম পৌষ পার্বণে এরকম পিঠে হয়, তো ওতে কমেন্ট করে জানি। আর কে কীরকম পিঠে খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানি। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।